দেখুন, এই হলো ইয়েলো মমবিন। কিন্তু আপনি কি জানেন এই টক ফল দিয়ে পাহাড়ের মানুষ কি অদ্ভুত এক জিনিস তৈরি করে? চলুন দেখি। প্রথমেই এই বুনো ফলগুলোকে জঙ্গল থেকে পেড়ে এনে একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়। কিন্তু টুইস্ট তো এখানে নয়, টুইস্ট হলো এর পরবর্তী ধাপে। এবার আমাদের লাগবে মিষ্টি আলু। অবাক হলেন? হ্যাঁ, মিষ্টি আলুকে পাক্কা ৩০ মিনিট ভাপে বসিয়ে একদম নরম করে নেওয়া হয়। তারপর বের করে আনা হয় এর ভেতরের খাঁটি সজ্জাটুকু। এখন আসল খেলা শুরু। এই মমবিন ফল, মিষ্টি আলুর সজ্জা আর সাথে ঢেলে দেওয়া হয় প্রচুর সাদা চিনি। ব্যাস, এবার এটাকে আগুনের তাপে অনবরত নাড়তে হবে যতক্ষণ না এটা ঘন, আঠালো আর টকটকে রঙে পরিণত হচ্ছে। নাড়া থামানো যাবে না। রান্না শেষ? উহু, আসল ধৈর্য তো এখানেই। এই মিশ্রণটিকে বিছিয়ে দিয়ে টানা ৭ দিন কড়া রোদে শুকিয়ে পাথর করে ফেলা হয়। রোদ আর বাতাসের ছোঁয়ায় তৈরি হয় এই বিশেষ ফ্রুট লেদার। সবশেষে ছোট ছোট টুকরো করে কেটে নিলেই তৈরি জিভে জল আনা বুনো মমবিনের ক্যান্ডি। একবার খেলে এর স্বাদ ভুলবেন না, গ্যারান্টি।